সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামে জ্ঞানের গুরুত্ব। জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জানব। তো চলুন দর্শক, শুরু করা যাক। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে জ্ঞান অর্জনের ব্যাপারে তিনি কোরআন মাজিদে কি বলেছেন? তিনি বলেছেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই পড়তে হবে, পড়ার গুরুত্ব অপরিসীম। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের ব্যাপারে কি বলেছেন, চলুন হাদিস থেকে জেনে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের ব্যাপারে একটি হাদিস উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিন ইলম শিক্ষা করা ফরজ। তাহলে বুঝতেই পারছেন যে জ্ঞান অর্জনে কতটা গুরুত্ব ইসলাম দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতার জায়গা দেখতে পাবো এবং জ্ঞানী হতে পারবো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের ব্যাপারে দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে। সেই দোয়া হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন আরেকজন হুজুরের কাছ থেকে শুনে আসি যে ইসলামী জ্ঞানের গুরুত্ব কতগুলো গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর বলেছেন, চলুন দর্শক শুনে আসি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। এটা প্রথম কাজ। কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো না। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কিভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কিভাবেই বা আমি সেটা নিজে আমল করব, আর কিভাবে প্রতিষ্ঠা করব? কি সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করব, কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব? সম্ভব? তাহলে এক নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দিনী ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করা।